হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের সব প্যাকেট একদম গাড়িতে উঠিয়ে উনি ভালো করে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে, কারণ রাস্তাতে যাতে কোনোভাবে কোনো কিছু মিসিং না হয়, পড়ে না যায়, যার কারণে উনি ভালো করে, বা বৃষ্টি আসলেও যাতে না ভিজে, একটা কাগজ দিয়ে নেট দিয়ে উনি ভালো করে ঘুরে দিচ্ছে। উনি আমাদের গাড়ির ড্রাইভার সাহেব। তো এই যে আপনাদের ভাইয়া একটু বাসায় গেল আর কিছু বাকি আছে কিনা চেক করতে। তো এখন চলে আসলো বাসা থেকে। তো ছেলেরা আস্তে আস্তে সবাই গাড়িতে উঠে বসছিলাম। এই যে, আর আপনাদের ভাইয়ের দোকান থেকে প্রচুর খাবার দিয়ে দিচ্ছে, যাতে রাস্তায় বা এয়ারপোর্টে ক্ষুধা লাগলে আমরা সবাই খেতে পারি। বাচ্চা আছে সাথে। তারা চলে যাচ্ছে, বুঝতে পারছেন? আমার আলীর মনটা খারাপ, সবার মন ভালো। আব্বারে ছেড়ে দেব তুরছে ডাক দিছে করে না, টাইম না উঠাইছি, তুলছে না। আলী বাসায় চলে যাবে। মা গো, ভিডিও করতে না। সকাল কয়টা বাজে এখন? আমরা রওনা দিলাম। চলে যাচ্ছি বাসা। টাটা। না বাবা, যাইবা গালি, তুমি যাবে কাপড়ে ফেলাইয়া। এই যে আমাদের বাসার সামনে এটা একটা মাজারের সামনে দিয়ে যে চলে গেলাম বাসা থেকে। তো সৌদি আরব প্রচুর ঘোরা খাওয়া, এই রাস্তাঘাট সব চেনা জানা পরিচিত, খুবই মায়া লাগছিল, কারণ এক দেশ থেকে অন্য দেশ চলে যাচ্ছি আর নিজের দেশ যাব, সেটাও একটা অন্যরকম আনন্দ লাগছিল। বাচ্চারা সারা রাত্র ঘুমায় নেই, বাংলাদেশ আসবে খুশিতে। তো মেজু ছেলে, ছোট ছেলে প্রায় ঘুমিয়ে গিয়েছে গাড়িতে। সামনে যেটা, ওই যে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে সরকারি হসপিটাল, বিশাল বড়। সাইডে ফাইডে বাড়িঘর খুবই কম, কিন্তু বিশাল বড় এক হসপিটাল। মানুষ কম, কিন্তু চিকিৎসা ব্যবস্থা, রাস্তাঘাট সব কিছুই খুব উন্নত আর খুবই খুবই সুন্দর। আমাদের যেটুকু সময় ওইটুকুই থাকতে হবে, এর বেশি তো আর থাকা যাবে না। তো এই পাহাড়, এই রাস্তায় ঘাট সব কিছুই ভালো। তো এর মধ্যে আমরা চলে আসি এয়ারপোর্টের মধ্যে। এসে সবগুলো ট্রলি একসাথে একটা একটা করে নিয়ে আসছি। এনে ওই যে আপনাদের ভাইয়াও একটা নিয়ে আসতেছে, কারণ 4টা ট্রলি লাগবে 4 জনের জন্য। তো ছোট সাহেব তো বাবাকে ছাড়ছেই না, কারণ বাবা ও ফেরেশতারা আসলে বুঝতে পারে যে বাবার থেকে দূরে চলে যাবে, যার কারণে কোনোভাবেই বাবাকে ছাড়বে না। বাবার সাথে সাথে সারাক্ষণ শুধু বাবার সাথে সাথে। তো এয়ারপোর্টের ভিতরে আমরা নিচে পার্কিংয়ে গাড়ি রেখে উপরে 2-3 তলায় চলে আসি লিফট করে সবাই। এই যে 4 জন 4টা ট্রলি নিয়েছে, আমার ভাসুর, আমার বড় ছেলে, আমার হাজব্যান্ড, আমাদের গাড়ির যে ড্রাইভার ভাইয়া উনিও একটা নিয়েছে, আমি নিইনি। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জমজম কূপের পানি, যেটা যারা উমরা বিষয়ে আসে তারা নিতে পারবে। একজনে একটি করে 5 লিটার, যদিও এগুলো কিনে নিতে হবে 12.5 রিয়াল করে। এখানে বি গেটের বাইরে থাকে। সৌদি এয়ারলাইন্স জেদ্দা ফ্লাইটে গিয়েছি, যে কোনো হাজি সাহেবরা এগুলো 12.5 রিয়াল করে কিনে নিয়ে যেতে পারে বাংলাদেশে। তবে যেখান থেকে নিব সেখানে টাকা দিতে হবে, আর আমরা যেখানে কার্টন দিব ওখানে কিন্তু কোনো টাকা দিতে হবে না, কারণ ওখানে ফ্রিতে দেওয়া হয়। কার্টনগুলোর সাথে একজনের একটা করে দিবে, আর আমরা 4 জনে 4টা কিনে নিতে পেরেছিলাম 50 রিয়াল দিয়ে। আর যাদের আকামা আছে তাদের এগুলা নেওয়ার কোনো সুযোগ নাই, যদিও আমরা কখনো এইভাবে নেওয়া হয়নি, তবে আগে জানতাম না। তো আমরা এবার নতুন ফার্স্ট টাইম জেনেছি যে এইভাবেও পানি নেওয়া যায়। 5 লিটার 12.5 করে, আর এমনিতে বুকিংয়ে দিলে ওখানে কোনো টাকা দিতে হয় না, ওরা এমনিতে ফ্রিতে একটা পাসপোর্টের সাথে একটি করে কার্টন দিবে।
তো আমরা ওখান থেকে কিনে তারপর বুকিংয়ে দিতে পেরেছিলাম। যদিও যে বুকিংয়ে দিয়েছি ওই লোকটা খুবই ভালো ছিল, আর আমরা অনেককে জিজ্ঞাসা করেছিলাম, ওরা তেমন আমাদেরকে গুরুত্ব দেয়নি, বলে যে না দেওয়া যায় না বা দিবে না, এক একজন এক এক মন্তব্য করছিল। তবে ফাইনালি যার কাছে আমরা বুকিং দিব তাকে জিজ্ঞাসা করার পর উনি খুবই ভদ্র ছিলেন, বলেছে যে হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনারা নিতে পারেন, তবে যার আকামা আছে সে নিতে পারবে না। যারা উমরা করতে আসে তাদেরকে শুধু জমজম পানি ফ্রিতে দেওয়া হয়। আপনি পানিটা কিনে কার্টনের সাথে দিলে ওরা ফ্রিতে আপনাকে পানিটা দিয়ে দিবে। আর যাদের আকামা আছে তাদেরকে, বা যারা এখানে থেকে সবসময় কাজ করে, ওদের কোনো পারমিশন নাই। আমরা যেহেতু জিয়ারা বিষয় ছিলাম 4 মাস, তো আমাদেরকে দেওয়া হবে 4 জনকে 4 কার্টন। তো আপনাদের ভাইয়া আমাদের সবাইকে এখানে লাইনে দাঁড়া করাই দিয়ে আমাকে বলে, সাথে তুমি আমার সাথে চলো, আমরা ওখান থেকে 4টা কার্টন নিয়ে আসি 4 জনের জন্য। তো আমরা এখানে বাচ্চাদেরকে লাইন করে দিই। আর ফার্স্ট টাইম দেখেন আমরাই কিন্তু প্রথম কার্টন দিতে ভিতরে ঢুকেছি আগে, আর এয়ারপোর্টে গিয়ে বাংলাদেশ সবার লাস্টে কার্টন পেয়েছি, যেহেতু আমরা ফার্স্ট ছিলাম সেজন্য আমরা সবার লাস্টে কার্টন পেয়েছি। সবাই চলে গিয়েছে, আর ওইখানে এয়ারপোর্ট গিয়ে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে কার্টন নেওয়ার জন্য। সবার ফার্স্টে দিয়ে সবার লাস্টে কার্টনগুলো পেয়েছি। এইখানে সবগুলা কার্টন আমাদেরই ছিল, তো আমাদের অনেক সময় নিয়ে একটা একটা করে খুঁজে তারপর কার্টন নিতে হয়েছে। আর এখানে জমজম কূপের পানি 4টা এনে দিয়েছে আপনাদের ভাইয়া। তো এখান থেকে একটা দিয়ে দিই, আমার ভাসুরকে আর 3টা আমি রেখেছিলাম। তো এখানে এই যে ছোট সাহেব এখানে খুব খুশি কোনো কিছু যাতে না পারাবো। আর ওই লোকটা কার্টুনগুলো দিচ্ছিল খুবই ভদ্র আর খুবই ভালো ছিল, তো কোনো সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালোভাবে সবগুলা কার্টন দিয়ে দিতে পেরেছি, কোনো বেশি ছিল না, যার কারণে কোনো ঝামেলা হয়নি। তো এখানে আমার বড় ছেলে বিমান দেখতেছে যে ও এখন আকাশে উড়বে, তো সাথে ভিডিও করছিল যে বিমানটা দেখো চলে যাচ্ছে, একটু ক্যামেরা বন্দি করি। তো বললাম ঠিক আছে নিয়ে যাও। তো ওখানে দাঁড়িয়ে এক পাশে ভিডিও করছিল। তো ইদানিং সৌদি এয়ারলাইন্স হলে কী হবে, 1 ঘন্টা 2 ঘন্টা লেট হয়ে যায়, কারণ এখানে ওরা ল্যান্ড করে, তারপর বিমান ক্লিন করে, নিচে থেকে কার্টন বের করে, আবার নতুন করে কার্টন ভিতরে ঢুকায়, যার কারণে সময় একটু 19-20 হয়। কোনো বিমান যে এখানে ল্যান্ড করছে, আবার কোনোটা উপরে উঠে যাচ্ছে, সব মিলে খুবই ভালো, খুবই ব্যস্ত মানুষজন। তো আমরা আলহামদুলিল্লাহ জার্নিটা খুবই ভালো ছিল। যদিও আমরা যখন বিমান আকাশে থাকে সে অবস্থায় আমাদের ঘূর্ণিঝড়ের কবলে পড়েছি কয়েকবার। তো আলহামদুলিল্লাহ জার্নিটা ভালোই ছিল। ভেবেছিলাম যে চারপাশ যুদ্ধ হচ্ছে, কোনো ঝামেলা হবে কি না। তো আলহামদুলিল্লাহ ঝামেলা তো হয়নি, তবে ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিলাম। 3বার বিপদ সংকেত দেখা দিয়েছে, আর বিমানে খুব জোরে জোরে ঝাঁকুনি দিচ্ছিল। খুবই ভয়, খুবই টেনশনে ছিলাম, তবে আলহামদুলিল্লাহ বিপদ কেটে গিয়েছিল। ভয়ের কোনো কারণ ছিল না। পাইলটরা খুবই দক্ষতার সাথে বিমান চালিয়ে নিয়ে গিয়ে ল্যান্ড করেছে আলহামদুলিল্লাহ। তবে বিমান যখন সাগরের উপর ছিল তখন মনে হচ্ছিল যে একদম নিচের দিক, সাগরের মাঝখানের নিচের দিক টানছে, খুবই ভয়ঙ্কর একটি জার্নি। তবে আলহামদুলিল্লাহ এটা জেদ্দা এয়ারপোর্ট, সৌদি এয়ারলাইন্স। আর বিমানগুলো যদিও লেট করে কিন্তু একদম টাইম মতোই ল্যান্ড করে বাংলাদেশ গিয়ে। তো আমাদের বিমান কিন্তু এখন উপরে উঠে যাচ্ছে। তো আমার ছোট ছেলে ভিডিও করছিল। ফাইনালি আমরা কিন্তু একদম উপরে উঠে গেলাম। আর এই বিমান উপরে আসতে আসতে কিন্তু অনেক টাইম লেগেছে, কিন্তু ভিডিওটা টানার কারণে মনে হচ্ছিল যে 1 মিনিটে আমরা আকাশে উঠে গিয়েছি, কিন্তু তা নয়। প্রায় 5-7 মিনিটের একটা ভিডিও আমি 2 মিনিটের মধ্যে দেখিয়েছি, যার কারণে মনে হচ্ছে একদম আমরা নিচে থেকে আকাশে উঠে গিয়েছি। বিমান ছাড়ার পর মিনিমাম 5 থেকে 10 মিনিট ওরা ইঞ্জিন গরম করে নিচেতে আস্তে আস্তে করে উঠায়। তো আমরা আকাশে উঠে যাই।
ওঠার সাথে সাথেই দেখেন একদম গরম গরম খাবার পরিবেশন করেছে। এটা ছিল খেপসা, তারপরে পায়েস আর ম্যাঙ্গো জুস, অ্যাপেল জুস, সাথে ছিল সালাদ। তো সব মিলে খাবারটা খুবই টেস্ট ছিল। আর বাটার ছিল সাথে, যে চা কফি গাওয়া ছিল। আমরা মা ছেলেরা অ্যাপেল জুস আর ম্যাঙ্গো জুস নিয়েছিলাম। তো খাবারটা মোটামুটি ভালোই ছিল, খুব গরম গরম ছিল আর ক্ষুধাও ছিল, কারণ বিমানে জার্নি করলে অনেক লং টাইম যাবৎ জার্নি করা লাগে, যার কারণে ক্ষুধা লেগে যায়। সবাইকে একদম উপরে উঠতে না উঠতেই খাবার দিয়ে দেয়, আর আমরা সবাই খুব সুন্দর করে মজা করে খাচ্ছিলাম। তারই মধ্যে আকাশে বিমানটা যখন মাঝ সমুদ্রে চলে যায়, তখনই একদম ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। বিমান আকাশে উঠতে না উঠতেই ঘূর্ণিঝড় ছিল, আর পুরো রাস্তায় ঘূর্ণিঝড়ের কবলে ছিল। তবে পাইলটরা খুবই দক্ষ ছিল, যার কারণে খুবই সুন্দর করে আমাদেরকে একদম বাংলাদেশ পর্যন্ত পৌঁছে দিতে পেরেছে। তো আপু এদিকে আসো আলি। ضيوفنا الأعزاء، من أجل سلامتكم وراحتكم استعداد الوجود نرجو منكم العودة إلى مقاعدكم ورد حصيلة المقاعد وإعادة الوقوف في الأدراج العلوية والخاصة بالغرف المفتوحة. كما يرجى ضبط جميع أجهزة الهاتف المحمول وجميع الأجهزة الإلكترونية على الطائرات. وشكرا لكم. Dear guests, in final preparation. বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার পর এত পরিমাণে ওয়েটিং করা
বাসায় ফিরে আসতে পারি, যেহেতু আমার বাসা থেকে 4 কিলোমিটার রাস্তা। أتمنى لكم طيب الإقامة والإقامة. ومع الإعلام وجمالكم ضيوف الآخرين وتتكرر الأفعال والهوية التي يخصصه التي أمامكم كمغادرة الطائرة أولا. আর বাসায় এসে দেখি বাসার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ 4 মাস পর বাসায় আসি। বাসায় এসে দেখি বাসা একদম ধুলা বালি, খুবই খারাপ অবস্থা। তো এইটুকু শেয়ার করতে পেরেছি আপনাদের সাথে। যদি আমার ব্লগটি ভালো থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমরা দীর্ঘ সময় এখানে লাইনে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমাদের কার্টুনের জন্য।